একজন সাহাবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, এরপরে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, কোনোদিন খবর লন নাই। আমি আমার নিজের চেষ্টায় সম্পদ সহায় যাই কিছু করেছি, আমি এখন ভালো অবস্থায় আছি। আমার এই সম্পদের ভিতরে, যেখানে আমার বাবা উত্তরাধিকার হিসাবে মিরাস হিসাবে কিছুই দেন নাই এক কথায়, এখন আমার এই সম্পদের ভিতরেও কি আমার বাবার হক আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, শুধু তোমার সম্পদ নামিয়া, তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাবার জন্য। ধ্যান করে বসে আছে বকরিগুলি, উট বেড়া বকরি দুম্বাগুলি সব ছেড়ে দিয়েছে। পাহাড়টাকে সামনে নিয়ে বসে বসে বলতেছে, তোমারে যদি পাইতাম, আমার বকরির সবচেয়ে ভালো দুধটা দহন কইরা তোমারে খাওয়াইতাম। পরম বন্ধু আমার, তোমারে যদি পাইতাম, সুন্দর করে তেল তোমার মাথায় মালিশ করে দিয়ে চুলগুলি আঁচড়াইয়া দিতাম। তোমারে যদি পাইতাম, সুন্দর একটা বিছানা করে শোয়াইয়া দিতাম, তোমার শরীর হাত পা মেসেজ করে দিতাম, আর আমি তোমারে ঘুম লওয়াইতাম। রাখাল মানুষ বসে বসে বলতেছে। হোসেন নবী বলে, কারে বললাম? আল্লাহরে কইছি। হেই বিয়ে করছো কি সর্বনাশ, এইভাবে বলা যায় না। সেরে তোলো তাকবীর বলো আল্লাহু আকবার, তাকবীর মিডিয়া, কার ধরো নাঙ্গা তলোয়ার, তোলো তাকবীর বলো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي. قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله
ألا وهي القلب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. मुअज़्ज़ज़ मुहतरम हज़रत उलमाए केराम, मंचे उपविष्ट विज्ञ व्यक्तिबर्ग, आजकेर এই দক্ষিণ নোয়াগ্রাম পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিভিন্ন এলাকা থেকে গ্রাম থেকে আসা দিনদার দিন পিয়াসী মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফোয়ারা, রহমতের দরজা আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ খোলা রাখেন। সেই খোলা দরজার রহমত যেভাবে প্রবাহিত হয়, সেই জন্য আল্লাহ তাআলার মঞ্জুরি কিছু গ্রাম, কিছু এলাকা, কিছু ঘর, কিছু বাড়ি, কিছু প্রতিষ্ঠান আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নির্ধারণ করেন এবং সেই সংবাদ আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে অবগত হন। আল্লাহ তো জানেন, ফেরেশতাদের মাধ্যমে যুগ জিজ্ঞাসার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রহমত যেই জায়গায় অবতীর্ণ হবে, যেই মজলিসে, যেই গ্রামে, যেই বাড়িতে, সেই জায়গার, সেই গ্রামের, সেই মজলিসের আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। আজকে দেখেন মিডিয়ার যুগ, পেপারে, পত্রিকায়, টেলিভিশনে, টিভি মানে এখন তো মোবাইল, মোবাইলের মাধ্যমে সব কিছু হচ্ছে, মানুষ দেখছে, পাচ্ছে, বুঝতেছে। বিদেশ বিবাড়িতে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব ঘরে বসে দেখতেছে। তো কেউ যদি দেখে যে টেলিভিশনের কোনো একটা অনুষ্ঠানে তার ছবি দেখানো হচ্ছে, তাহলে এই লোকটা খুশি হয় না বেজার হয়? এই লোকটা নিজেকে অনেক কিছু মনে করে না, বন্ধু বান্ধবদের কাছে বলতে থাকে। আর যদি সিনারিটা এমন হয় যে তার সাথে প্রশাসন বা সরকারের উচ্চ পদস্থ কোনো লোক কথা বলতেছে, তার সাথে আলোচনা করতেছে, তাহলে তো এটাকে সে ডাউনলোড করে রেখে এলাকার বন্ধু বান্ধব থেকে শুরু করে সবার কাছে এটা সে পাঠিয়ে দিবে এবং তার এই খুশিটা সে বলতে থাকবে, ঠিক কি না?
এবার আসেন, আপনারা যারা আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছেন, আপনাদের আলোচনাটা কে করে, কোথায় করে, এই বিষয়টা একটু আমরা জানার চেষ্টা করি। এরপর ইনশাল্লাহ আমরা আমাদের মূল আলোচনার দিকে যাব। এরকম একটা মজলিসের থেকে পাহারাদার ফেরেশতারা যখন আসমানে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাকেন যে কি রিপোর্ট নিয়ে আসলা, কোথা থেকে আসলা। রিপোর্টার, সাংবাদিক, ওই লাইনের ফেরেশতারা, তাদেরকে আল্লাহ তাআলা ডেকে জিজ্ঞাসা করেন যে কোথা থেকে আসলেন। যে বারে এলাহি, আপনি আলিমুন বিজাতিস সুদূর, আলিমুন কাদির, সব তো আপনার জানা। বলে তারপরও শুনতে চাই, আমার মহব্বতের বান্দারা, বান্দিরা আমি আল্লাহর জন্য কি করতেছে একটু তোমাদের জবান থেকে শুনতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ, নোয়াগ্রাম পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও মাহফিল থেকে আসলাম। সুবহানাল্লাহ। তো সেখানে কি দেখলাম, লোক সংখ্যা কত, পুরা গ্রামের মানুষ কত, সেখানে উপস্থিত কতজন, পুঙ্খানু রিপোর্ট তারা পেশ করে। এই মানের লোক, অমুকের ছেলে অমুক, প্রত্যেকের নাম, পিতার নাম সহ আল্লাহর দরবারে উল্লেখ করা হয়। এই দরবারটা কত বড় দরবার! সেইখানে যদি আপনার আমার মতো মানুষের আলোচনা হয়, এটা খুশির কথা না বেজার? এই খুশি আমরা সবাই তো, তাহলে খুশির একটা প্রকাশ লাগবে। সকলেই বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাদিস শরীফে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য আলহামদুলিল্লাহ কালিমাটা আল্লাহ নিজে সৃষ্টি করে শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, বুখারীর হাদিসে আসছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ তাসবিহগুলি আসমান জমিনের মাঝখানে যে শূন্য জায়গা, এই পুরাটা বোঝাই হয়ে যায়। এত সওয়াব আল্লাহ তাআলা রাখছে। আল্লাহ তার বান্দাকে কত মায়া করে জানেন। মানুষ যদি আল্লাহর মায়াটা বুঝতে পারত, যে আল্লাহ কত মায়া তার বান্দার জন্য করেন, তাহলে মানুষ এক সেকেন্ডের জন্য আল্লাহকে বলতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদের জন্য শুধুমাত্র একটা কালিমার বদৌলতে তার গোটা জিন্দেগিতে রিজিকের ব্যবস্থা করে দেই। একটা কালিমা, সেটার নাম হলো আলহামদুলিল্লাহ। তো যেই কালিমাটা বেশি বেশি জপবে, আমি তার রিজিকের কোনো অভাব রাখবো না। যে দুনিয়ার যত মাখলুক আছে, দুনিয়ার মাখলুকেরা কি পরিমাণ খাবার খায়, কত প্রকারের খাবার খায়। আপনার আমার খাবারের আইটেম তো মুখস্থ, গরিব হোক ধনী হোক সবাই কম বেশ খাবারের নাম জানে। এক এক হোটেলে কত প্রকারের খাবার হয় তাও জানি, গরিব হইলেও জানি, ধনীরা তো জানেই মাশাআল্লাহ। কিন্তু অন্যান্য মাখলুক, অন্যান্য সৃষ্টি, পোকা মাকড়, বড় বড় জীবজন্তু, তারা কি খায় সব আমরা জানি। ওই খাবারের ইন্তজাম কে করেন? দুনিয়ার মানুষ আলহামদুলিল্লাহ কালিমাটা যত বেশি জপবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকের দরজাটা তোমার জন্য তত বেশি মুক্ত হয়ে যাবে। আসমান থেকে বরকত রহমতের মাধ্যমে
তোমার জন্য রিজিকের সুবন্দোবস্ত আমি করে দিব। কাজে ওই মাখলুকের রিজিকও তো জানি না, এত রিজিক আল্লাহ তাআলা সরবরাহ করছে। সহিহ বুখারীর হাদিস। বেশি দূরের কিতাব নয়, ছোট কিতাব যারা পড়তেছে বেহেশতে যাও, তার মধ্যে আছে। এক ব্যক্তি বলতেছে যে সে একটা খালি মাঠে দাঁড়ায় আছে, হঠাৎ করে দেখে যে একটা মেঘের খণ্ড আকাশে ভাসতেছে, আর সেখানে একটা আওয়াজ পাইল, হে মেঘমালা, অমুকের জমিনে গিয়ে তুমি বর্ষিত হয়ে যাও। লোকটা তো অবাক, মেঘের খণ্ডের মধ্যে কথা আওয়াজ পাওয়া যাচ্ছে, মেঘ কি বলতেছে? মেঘের খণ্ডের পিছনে পিছনে দৌড়াচ্ছে যে কোথায় যায় মেঘমালা। অনেক কষ্টে দৌড়ে গিয়ে দেখে যে একটা জমিন বরাবর মেঘ বর্ষিত হইতেছে, বৃষ্টি বর্ষিত হইতেছে মেঘ থেকে। আর একটা লোক কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে, তার ক্ষেতের উঁচা নিচু জায়গায় পানি সমান করে দিচ্ছে। আপনাদের এলাকায় তো ধান লাগানো হয়, সব জমি তো এক সমান থাকে না, নিচা সাইড উঁচা সাইড, তখন সেখানে এক ধরনের আইল তৈরি করে দিয়ে এটা ব্যালেন্স করা হয়। যে দেখলো যে এই লোকটাও ঠিক তাই করতেছে। এই মানুষটা লোকটার কাছে যাইয়া সালাম দিয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি আল্লাহর কোন বান্দা? আপনার একটু পরিচয় জানতে চাই। কবে আপনি মানুষ, আমি মানুষ, দেখতেই পাচ্ছেন, আবার আলাদা পরিচয় কি? ওই ব্যক্তি মানে না না না, মানুষ হিসাবে সাধারণভাবে আমি আপনার পরিচয় জানতে চাই না। আমি জানতে চাই কি আমলের কারণে আপনার প্রতি আল্লাহর এই দয়া বর্ষিত হয়, একটু বলেন। ভাই আমার কি জানছেন, কি রহমত আল্লাহর আমার প্রতি নাজিল হয়েছে আপনি একটু বলেন তো। বলে এই যে বৃষ্টিটি আপনার জমিনের মধ্যে পড়লো, যে মেঘমালার মধ্যে বৃষ্টিটা জমা ছিল, আমি হঠাৎ করে দেখলাম, শুনতে পাইলাম ওই মেঘমালাকে কে যেন হুকুম করতেছে, মেঘমালা যাও অমুকের জমিনে গিয়ে বর্ষিত হয়ে যাও। কি আমল করেন একটু বলেন। বন্ধু আমার, বিষয় যখন জেনে ফেলেছেন, লুকাবার সুযোগ নাই। মনে করেছিলাম কোনোদিন আল্লাহর এই দয়ার কথা কারো প্রকাশ করব না। আপনি যখন জেনেছেন তাহলে তো আমার বলতেই হয়। ভাই আমার, বন্ধু আমার, এই জমিনের মধ্যে যেই ফসলগুলি হয়, এই ফসলগুলোকে আমি 3 ভাগে ভাগ করে দেই। একটা ভাগের ফসল, তার বিকৃত টাকা পয়সা আমি আমার এই জমিনের আগামী বছর সেচ কাজে, চষার কাজে, ফসল বোনার কাজের জন্য আমি ব্যবহার করি। আর একটা ভাগ আমি আমার সংসারের ছেলে মেয়েদের জন্য, খরচের জন্য, ভরণ পোষণের জন্য আমি রেখে দিই। আর একটা ভাগ আমি সম্পূর্ণ আমার আল্লাহর রাস্তায় আমি ব্যয় করে দেই। এটা তো আমল, কিন্তু তার পাওয়াটা কি? আচ্ছা, একটা কথা আমরা একটু আলোচনার ভিতর দিয়ে সামনে চলি। আল্লাহর রাস্তায় যে দান করা হয়, সেটার জন্য কোনো গোডাউন আছে যে ওইখানে রাইখা দিলে ফেরেশতারা নিয়ে যায়? কোনো বিশেষ লোক নিয়োগ করা আছে, কেরানি টেরানি, যে বছরে 1-2 বার এসে আমাদের থেকে বলে দেন আল্লাহর বাড়িতে নিয়ে যাও, দান চালকে কি দিবেন? এটা হয়? কোথায় দিই? মানুষের মাঝখানে ব্যয় করি। কোরবানি যখন করা হয়, কোরবানি সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলে দিয়েছেন সূরা হজ, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আয়াতের এতটুকুই আমরা আলোচনা করি। কোনো অবস্থাতেই কোরবানির গরুর গোশত
এর রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহ নেন না, খান না। এই কুরবানি করার পরে মাসালা কই কি, দুই একটা গোস্তগুলাকে 3 ভাগে ভাগ করার কথা বলা হয়। এমনও বলা হয়েছে যদি 3 ভাগ করে কারো দেওয়ার সামর্থ্য না থাকে, সমস্ত গোস্তগুলাই সে রাখলে বা রেখে দিলে তার গুনাহ হবে না, খাইতে পারবে, জায়েজ আছে, হালাল আছে। তারপরেও হাদিস শরীফের মধ্যে আছে একটা কুরবানি যখন মানুষ আল্লাহর জন্য করে দেয়, কুরবানির পশুর রক্তটা জমিনে পড়ার আগে আগে আল্লাহর দরবারে পৌঁছে যায়। কি মনে করছে ভাইরা আমার? শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বললেন, যাদের সামর্থ্য আছে কুরবানি করো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি যে করব, মা হিয়াল আদাহি, হুজুর কুরবানিটা কি? বিশ্বনবী জবাব দিয়ে বলেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত বা আদর্শ। ওমা লানা ইয়া রাসূলুল্লাহ, এটার মাধ্যমে কি পাবো? দয়াল নবী বলেন, প্রত্যেকটা পশমে পশমে, প্রত্যেকটা চুলে চুলে তোমাকে সওয়াব দেওয়া হবে। গোশত খাইলো কে? যে জবাই করলো সে নিজে, আর না হয় দিছে আত্মীয়কে, আর না হয় দিছে পড়শিকে। এই তো পড়শি কার? জবাই করেনেওয়ালা। আত্মীয় কার? আর বাকিটা খাইলো নিজে। তো সবই তো নিজের, এত সওয়াব কেন? এটা হলো আল্লাহর রহমত। তা আল্লাহ যে বান্দার প্রতি কত মেহেরবান, বান্দা যদি বুঝতো তাহলে 1 সেকেন্ডের জন্য আল্লাহকে বলতে পারতো না। এখন আমরা তো আল্লাহর উপর ভরসাটা পর্যন্ত বলতে গিয়ে বলে ফেলি। আমার শৈশবের কথা, ছোটকালের কথা বলি। ঢাকায় পড়াশোনা করার জন্য যখন যাইতাম, তো কোনো মুরব্বি পাইলে বা কেউ ঢাকায় জানেওয়ালা পাইলে গ্রামের মুরব্বীরা বলতো, যদিও আমরা আমাদের বাবা মাকে সংশোধন করে দিয়েছি হুজুরদের থেকে শুনে, প্রায় লোকেরা এটাই বলতো, কয় আল্লাহর বলে, আল্লাহর উপর তাওয়াক্কুল, আপনার হাতে তুলে দিলাম, একটু দেখে শুনে নিয়ে যায়। আর যারা আরো কম বোঝে এরা কয়, উপরে আল্লাহর নিচে আপনি একটু দেখে নিলেন। নাউজুবিল্লাহ। কোনো বান্দা, কোনো ব্যক্তি কারো সাহায্য সহযোগিতা করতে পারে? আর একটা স্বপ্নের মধ্যে পাশাপাশি 2 জন শুয়ে রয়েছে, একজন সাগরে পড়ে হাবুডুবু খাইতেছে, আর একজন আরামে নাক ডেকে ঘুমাইতেছে। এরা রক্ষা করতে পারে? কিচ্ছু করতে পারে না। সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'আজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর মালিক কে? দেওয়ার মালিক, নেওয়ার মালিক, ইজ্জত সম্মানের মালিক, সম্পদ দেনেওয়ালা নেনেওয়ালার মালিক। বন্ধুরা আমার আল্লাহ কত আপন, এটা যদি হৃদয় দিয়ে বুঝতে পারতাম, মুসা নবীর সেই রাখালের মতো বলতে শুরু করে দিতাম। যদিও কথাগুলি ঠিক না, শব্দ বলে ফেলেছে বলে, কিন্তু কত মহব্বত করে স্যার জানেন। ধ্যান করে বসে আছে বকরিগুলি, উট বেড়া বকরি দুম্বাগুলি সব ছেড়ে দিয়েছে।
পাহাড়টাকে সামনে নিয়ে বসে বসে বলতেছে, তোমারে যদি পাইতাম আমার বকরির সবচেয়ে ভালো দুধটা দহন কইরা তোমারে খাওয়াইতাম। পরম বন্ধু আমার, তোমারে যদি পাইতাম সুন্দর করে তেল তোমার মাথায় মালিশ করে দিয়ে চুলগুলি আঁচড়াইয়া দিতাম। তোমারে যদি পাইতাম সুন্দর একটা বিছানা করে শোয়াইয়া দিতাম, তোমার শরীর হাত পা মেসেজ করে দিতাম, আর আমি তোমার ঘুম লওয়াইতাম। রাখাল মানুষ বসে বসে বলতেছে। হোসেন নবী বলে, কারে বললাম? আল্লাহরে কইছি। হেই বিয়ে করছো কি সর্বনাশ, এইভাবে বলা যায় না, সেরে দেন মাংস। হুজুর আমি বুঝতে পারি। মিয়ানে আশিক মাশুক রমজিস কিরামান কাতিবিন রহম খবর नीस इश्क से क्या मजा है आशिकों से पूछियो इश्क से क्या मजा है आशिकों से पूछियो फूलों से क्या मजा है बुलबुली से पूछियो। आशिक माशुकेर माঝখানে কি ইশারা ইঙ্গিত চলে কেউ জানে না। আল্লাহ এবং ফেরেশতার মাঝখানে কি মোহাব্বতের খেলা চলে, আল্লাহ এবং বান্দার মাঝখানে কি মোহাব্বতের খেলা চলে, ফেরেশতারা কোনোদিন বলতে পারে না। সহিহ হাদিসের একটা বিবরণ দিই। জাহান্নাম থেকে যখন মানুষগুলাকে উঠানো হবে তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা ঈমান বিন্দু পরিমাণ ছিল এমন কোনো মানুষও কি আছে? বারে এলাহি আমাদের আর জানা নাই। রব্বুল আলামিন রহমতের নজর দিয়া জাহান্নামের দিকে তাকাইয়া জাহান্নাম থেকে কিছু মানুষকে ইশারা দিয়ে উঠে নিয়ে আসবেন। ফেরেশতারা বলবে, আল্লাহ গো, কোনদিন দুনিয়াতে সমস্ত মানুষের মনিটরিং করেছি, কত মানুষের হিসাব নিকাশ করেছি, নেক লিখেছি, বদ লিখেছি, পাপ লিখেছি, কিরামান কাতিবিন হিসাবে। এদের কোনো নেক সম্পর্কে কোনো দিন আমাদের লিখিত খাতায় লিখতে পারি নাই। এদেরকে কি করে আপনি উঠাইলেন? রব্বুল আলামিন দয়ার নজর ডেলে ডেলে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা জানো না একদিন আমার এই বান্দাগুলি কোনো একটা বিয়াবান জায়গার মধ্যে, মরুদ্যানের মধ্যে, পাহাড়ের কোনায় বসে বসে শুধু একবার ভেবেছিল, এত বড় মহাবিশ্ব কে বানাইল, তারে যদি পাইতাম। এটা বল, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহর প্রতি এতটুকু ভালোবাসার কারণে দীর্ঘদিন পরে হলেও তাদেরকে আমি জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করে দিলাম। এসব কি মায়া? हर घड़ी देने की वो तैयार है जो न मांगे उससे यो बेजार है हर घड़ी देने की वो तैयार है जो न मांगे उससे यो बेजार है। सब समय দেওয়ার জন্য তালাশ করতে থাকে। দুনিয়ার বুকে মানুষের সাথে যদি শত্রুতা থাকে, তার দোষগুলি তালাশ করে করে সমাজে বলে দেয়। বলে, এরে চিনেন? বলে, সে এই করছে, অমুকের মারছে, অমুকের ক্ষেত ক্ষতি করছে, তো তোমার সাথে তো করে না, আরেকজনের সাথে করছে, সেইটা নিয়ে তুমি তার বিরুদ্ধাচরণ কেন করো? তোমার সাথে কি করছে? কয় না, তেমন কিছু না আর কি, আমার সাথে একটু ব্যবহারটা ভালো করে নেই, বাস এই কারণে এবার আর দুনিয়ার যত দোষ আছে। আর যদি ওর শত্রু একজনকে পায় তো তার সাথে কি বলে, তাল মিলাইয়া বলে যে আইন একসাথে মিললা তার প্রতিশোধটা নেই।
আমার রব্বুল আলামিন গুনাহগার বান্দাগুলির দিকে রহমতের নজর দিয়া তাকায়। হাদিসে কুদসির মধ্যে বলা হয়, আমার বান্দা যদি পাপগুলি পরিত্যাগ করে আমার রহমতের দিকে অগ্রসর হয়, একটা বিগত যদি আমার দিকে আসে, আমি তার দিকে এক হাত অগ্রসর হয়ে যাই। এটা হলো মায়া। কার মায়া? এত মায়া যে আল্লাহ, সে আল্লাহর হুকুমটা পালন করতে আগ্রহ নাই। মনে হয় যেন বাইন্দা মসজিদে আনছে, কোন রকম খালি রুকু সাজদা দিয়ে দিয়ে দৌড়, জুমার দিন তাও, বাকি দিনে তো খবর নেই। ভাইরা আমার, একটা মানুষ যদি মরে যায়, সন্তান যদি বিদেশে থাকে, আত্মীয় স্বজন যদি অন্য কোনো শহরেও থাকে, অথবা রাজনৈতিক মানুষ, এলাকার জনগণের কোনো একজন মারা গেছে, খবর পাইলে বিমানে করে চিটাগাং থেকে, ঢাকা থেকে কুমিল্লায় চলে আসে না? ঘর থেকে 10 কদম দূরে জামে মসজিদে গিয়ে ফজর নামাজটা পড়তে পারে না। কি মহব্বত আল্লাহর জন্য! আল্লাহ বান্দার জন্য কত মহব্বত, আর বান্দার মহব্বতের সীমানাটা দেখছে। 10 হাত দূরে, ভাল লাগে না। জানেন না মসজিদে শরীরটা কেমন জানি লাগে, লেগে গেলাম না। রাত 10:30 পর্যন্ত চাষটলে বইয়া চাই গিলল, তো এই সময় তো আর খারাপ লাগে না। মকন চুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। একজন কবি বলেন যে নামাজে অলসতা করো না, অলসতা করলে ওয়াইল মানে দোজখ। সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা পরস্পর আলোচনায় লিপ্ত হবে। একজন বলবে, তুমি দোজখে কেন আসছো? মা সালাকাকুম ফি সাকার, কে তোমাকে সাকার নামে দোজখের মধ্যে আনলো? কি কারণ ছিল? বেশ কয়েকটা কারণ বলবে। একটা কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ ঠিক মতো করি নাই, নামাজ পড়ি নাই। কহ, তাহলে তুমি এই কারণে দোজখে আসছো। আরেকজনকে ডান দিকে বাম দিকে তাকাইয়া বলবে, কি ও অমুকের ছেলে অমুক, তোমার না নামাজ পড়তে দেখলাম, তুমি কেন দোজখে আসলা? কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের ব্যাপারটা আসলেই মনের ভিতরে অলসতা চলে আসছে। নামাজ এমন একটা বন্দেগী, এমন একটা ইবাদত, এই সামিয়ানার নিচে যারা আছেন, এখন যদি কুয়াশা হয়, ঠান্ডা লাগে, সামিয়ানার নিচে যারা আছেন তাদের উপর লাগবে, তারা মুক্ত থাকবেন না? থাকবেন। কেন? এই সামিয়ানাটা হইল আপনার বৃষ্টি, হালকা বাতাস, ধুলাবালি এগুলিকে বাদ দিয়ে রাখে। তাইলে এটা একটা ভালো জিনিস। প্রচণ্ড রৌদ্রের ভিতরে পুলিশ, আর্মি, মিলিটারিদের বড় বড় ছাতা থাকে, ট্রাফিকদের। ওই ছাতাটার নিচে যারা যায় তারা রৌদ্র থেকে বাঁচে, ছায়া লাভ করে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, সূরা মুমিনুনের কিছু আয়াতের তাফসীর তরজমার মধ্যে এসেছে, একটা মানুষ নামাজের মধ্যে দাঁড়াইয়া দাড়ি খিলাল করতেছে, জামা কাপড় নাড়াচাড়ি করতেছে। বিশ্বনবী দৃশ্য দেখে আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, এই মানুষটা কি করে দেখনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজের বাহিরের কাজগুলি করতেছে। নামাজে দাঁড়াইয়া কি এসব করা যায়? যদি এই কাজটা করতে গিয়ে আপনার আমলে কাসির হয়, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। এক রকম
রোকন কারে কয়? যেমন দাঁড়াইছে কেরাত পড়তেছে, এটা একটা রোকন, রুকু একটা রোকন, সেজদা একটা রোকন, আত্তাহিয়াতু পড়ার সময় বসা যাক এটা একটা রোকন। এরকম কোনো একটা রোকনের ভিতরে যদি কোনো একটা দুনিয়াবি কাজ যেটা নামাজের কাজ নয়, এটা মানুষ 3 বার বা তার চেয়ে একটু অধিক করে ফেলে, সেটা আমলে কাসির। আমলে কাসির করলে নামাজ ফাসেদ, ভঙ্গ হয়ে যাবে। লোকটা বারে বারে এরকম করতেছে। আমার নবী বলে, আবু হুরায়রা, এই লোকটার অন্তর যদি স্থির থাকতো, নামাজের মধ্যে সঠিক থাকতো, নামাজের মহব্বত যদি এই মানুষটার ভিতরে পয়দা হইতো, এই মানুষটা কোনোদিন তার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে এইভাবে নাড়াচাড়া করতে পারতো না। আর একটা জিনিস বোধহয় লোকটা জানে না, যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সামিয়ানার নিচে দাঁড়াইয়া থাকে। এই মানুষটার পক্ষে কিভাবে সম্ভব এই কাজগুলি করা? যাই হোক, তো নামাজ কোনো ব্যক্তি যদি ঠিকমতো না পড়ে অলসতা করে, তাহলে এই ব্যক্তির নামাজ পড়েও দুজকে যাবে। তখন এরা আপোষ হবে, হয়ে কবে যে, এই মিয়া, আমরা পড়ি নাই, দুজকে আসছি, তোমরা পইরা কিনলে দুজকে আইলা। এই দুঃখের কথা আর মনে করে দিয়েন না। দুনিয়াতে ভাই আমার সাবধান হওয়ার সময় আছে। জীবনভর ওয়াজ শুনলেন, নামাজের কয়টা ফরজ ভালো করে জানলেন না, শিখলেন না। নামাজে দাঁড়াইয়া কি চিন্তা করতে হবে কিছুই বুঝলেন না, জানলেন না। নামাজের মধ্যে দাঁড়াইয়া কি মনোভাব নিতে হবে রুকুতে, সাজদাতে, কেরাত শোনার সময় কিছুই জানেন না। ভাইরা আমার, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে যত বস্তু আছে, যত জিনিস আছে, যেই ভাষায় বুঝেন, ছোট্ট থেকে ছোট্ট বালিকণা, খড়কুটা, কাগজের টুকরা, বিশাল পাহাড়, গাছ গাছালি, আপনার শরীর অল বডিতে, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত যা কিছু আছে সব কিছুকে জিনিস বলে, সাই বলে। কত ছোট ছোট পশম আছে তা আপনি তো জানেন না। আপনার দেহের ভিতরে কি কি আছে সব তো আমি জানি না। উপরে একটা চামড়ার প্রলেপ আছে, তার উপর দিয়ে পশম সাই। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর যত মখলুক আছে, যত সৃষ্টি আছে তোমার দেহে, তোমার দেহের বাহিরে, তোমার চোখের দেখা, তোমার চোখের অদেখা, অদৃশ্য প্রত্যেকটা বস্তু আমি রব্বুল আলামিনের তাসবিহ করে, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বস্তু যখন আমি আল্লাহর তাসবিহ গুণগান করে, তুমি মানুষ কিন্তু সেইটা বুঝতে পারো না। ওয়ালাকিন লা তাফকাহুনা, তোমরা বুঝতে পারো না। তাসবিহাহুম, তাদের উচ্চারিত তাসবিহগুলি তুমি বোঝো না। তুমি ঘুম থেকে জাগার আগে পাখিগুলো কেন কিচিরমিচির করে ডাকতে থাকে, কি তারা বলে? সন্ধ্যা যখন গনিয়ে আসে, পাখিগুলি যখন কুলায় ফিরে, নিজের নিড়ে বাসায় ফিরে, সেই সময় রব্বুল আলামিনের তাসবিহ জপতে জপতে বাসায় ফিরে যায়। বাসায় ফিরে গিয়ে রব্বুল আলামিনের নাম স্মরণ করে ঘুমায়। আর তুমি আমি এত নাফরমান, রাত হয়ে গেল, গভীর রাত, টেলিভিশন দেখতে দেখতে, মোবাইলের তার গুতাইতে গুতাইতে, বোতাম টিপতে টিপতে হাতগুলি ব্যথা হয়ে যায়। চোখ দিয়ে ভালো করে দেখে না, চোখে পানি এসে যায়। টিস্যু দিয়ে চোখ মুছে, আর যখন কুলায় না তখন মোবাইলটাকে ডিলামাইরা ফালাই দিয়ে তারপরে ঘুমায়। তো একটা পাখি উত্তম না আমি উত্তম? বিচার করতে হবে তো নিজেরটা নিজের। ভাইরা আমার, প্রত্যেকটা বস্তু কিন্তু আল্লাহর তাসবিহ করে। আপনি যদি আপনার দেহটার ভিতরে তাসবিহ অভ্যাস তৈরি করে নিতে পারেন, হৃদয়ে যদি আপনার তাসবিহ তৈরি হয়ে যায়,
এই হাদিসটা পড়েছিলাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, তোমার দেহের ভিতরে একটা হৃৎপিণ্ড আছে, টুকরা। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এটা যদি ঠিক হয় তোমার সব ঠিক, এটা যদি নষ্ট হয় তাহলে তোমার সব নষ্ট। বাইরে আমার হৃদয়টা যদি আল্লাহর মহব্বতে ভরে যায়, আল্লাহর ভালোবাসায় যদি পূর্ণ হয়ে যায়, আল্লাহর তাসবিহতে যদি পূর্ণ থাকে, জবান দিয়ে তাসবিহ চলে আসবে। আল্লাহর ভালোবাসায়, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগানে যদি হৃদয়টা বোঝাই হয়ে যায়, চোখ দিয়ে গাছের একটা পাতা দেখলে আল্লাহর কুদরতের কথা মনে হয়ে যাবে। মাছের গায়ে আল্লাহর নাম দেখতে পাওয়া যায়, গোশতের টুকরার ভিতরে আল্লাহর নাম দেখতে পাওয়া যায়। আপনার চোখের নজর যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, রহমতের দিকে, কুদরতের দিকে চলে যায়, ছোট্ট একটা কাগজ দেখে আপনার মনের ভিতরে চলে আসবে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে। যারা অ্যাস্ট্রোলজার, হাত দেখে, জ্যোতিষ, হাত দেখে দেখে আপনার হাতের রেখাগুলি দেখে আপনার ভাগ্য বলে, তাদের বর্ণিত ভাগ্যের কথা কি ঠিক? বিশ্বাস করেন? নবীজি বলছে সবচেয়ে বড় কবিরা গুনাহ, শিরকি গুনাহ, কুফরি গুনাহ, যত রকমের বড় গুনাহ হইতে পারে, এর ভিতরে একটা হলো গণকের কাছে যাওয়া, বিশ্বাস করা। বাইরে আমার কোনো একটা মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, হাতের তালুটা সামনে নিয়ে দেখে এমন কতগুলি দাগ দেওয়া আছে যেটা মানুষ কোনোদিন কারো পক্ষে দেওয়া সম্ভব না। এই দাগ জন্ম থেকে রব্বুল আলামিন এমনভাবে খোদাই করে দিয়েছেন, মরণ পর্যন্ত শুনেছেন কারো হাতের দাগ নষ্ট হয়ে গেছে, আছে? সব কেমন পর্যন্ত থাকবে। যত দাম দিয়ে আপনি ঘরের ভিতরে টাইলস লাগান, নকশা করেন, কয়েক বছর পরও ডিসকালার হয়ে যায়, কথা ঠিক কিনা? হাতের মধ্যে রব্বুল আলামিন তার কুদরতের নিশান দিয়ে দিয়েছেন, মরণ পর্যন্ত কোনোদিন এই নিশান বিন্দু পরিমাণ সময়ের জন্য নষ্ট হয় না, হবে না, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাকে তার দেহের ভিতরে কত জিনিস দিয়েছেন, এই প্রত্যেকটা জিনিস রব্বুল আলামিন তাসবিহ গুণগান করে। এখন আপনার হৃদয়ের ভিতরে যদি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চালু করে নিতে পারেন, বন্ধু আমার, নামাজের ভিতরে যখন দাঁড়াইবেন, নামাজে দাঁড়ানোর পরে রব্বুল আলামিনের স্মরণ আপনার চলে আসবে। একজন ব্যক্তি সম্পর্কে আল্লামা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে বলা হয় আল্লাহর কত বড় ওলি ছিলেন। তিনি ছিলেন মূলত বাগদাদের বাদশার একজন বক্সার, মুষ্টিযোদ্ধা। জুনায়েদ বাগদাদী এত বড় বক্সার ছিলেন যে বাদশাহ এলান করে দিলেন যে যে জুনায়েদকে হারাতে পারবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কেউ সাহস পায় না। হ্যাংলা পাতলা একটা লোক, মাথার ভিতরে পাগড়ি, জুব্বা গায়ে দিয়ে আসছে। জুব্বা পাগড়ি দেখলে তো একটু যারা আধুনিক আঙ্গুল দিয়ে দেখায়, এতে আইছে কি করব? মোল্লার ক্ষমতা আছে কি? মোল্লার দৌড় কোন পর্যন্ত? মসজিদ না? মোল্লার দৌড় কোন পর্যন্ত? মসজিদ কারে কয়? সপ্ত আসমানের উপরে একটা ঘর আছে, তার নাম বাইতুল মামুর। এত বড় দামি সেই ঘরটার সাথে প্রত্যেকটা মসজিদের কানেকশন আছে। সুবহানাল্লাহ। আগের দিনে যারা একটু মুরব্বী গোছের আছেন তারা বলতে পারবেন, পোস্ট অফিসগুলো দেখছেন না, সোলার বেড়ার ঘর, মুলির বেড়া, ছোট্ট, এই সপ্তাহে একদিন সেখানে লেনদেন হইতো, পোস্টমাস্টার আসতেন। এখন কোনো বড়লোক ব্যক্তি যে বিরাট বিল্ডিংয়ের মালিক, এই যদি কয় আমার ছেলে আমেরিকা থাকে, আমি এত বড় লোক,
আমার ছেলে এত বড় দেশে থাকে, এই বাঙ্গা বেড়ার ঘরে আমি তার নামে চিঠি দিব না? আমি দিব না। সে সারা জীবন চিঠি হাতে নিয়ে বসে থাকলেও চিঠি আমেরিকা পৌঁছবে না। আর যদি এই বাঙ্গা ঘরের ভিতরে চিঠি দিয়ে আসে, এখান থেকে এটা আমেরিকা যাবেই যাবে, ঠিক না? বাইরে আমার মসজিদ ঘর, মোল্লা সাহেবের দৌড় নাকি মসজিদ পর্যন্ত। মসজিদের সম্পর্ক বাইতুল মামুরের সঙ্গে, বাইতুল মামুরের সম্পর্ক আল্লাহর আরশে আজিমের সঙ্গে। মোল্লার পাওয়ার যদি জানতেন, যেই লোক বুঝে সেই লোক জিন্দিগিতে এই কথা বলতো না। বাদশাহ শাহজাহান দিল্লির সম্রাট, অনেক বড় সম্রাট। কত বড়, যারা তার হিস্ট্রি পড়ছেন জানেন। তাজমহল বানাইছে, ময়ূর সিংহাসন বানাইছে, বানায় বলতেছে এই সিংহাসন উদ্বোধন হবে, রাষ্ট্রের বড় বড় যত আলেম মৌলবী আছে দাওয়াত দাও। বাদশাহ ডাকছে, না গিয়েও পারে না। তার সন্তান আলমগীর, পরবর্তীতে যিনি বাদশাহ হয়েছেন আওরঙ্গজেব, তার ওস্তাদ ছিলেন মোল্লা জিউন, সোজা সরল মানুষ। কয় মোল্লা সাহেবকে ডাকেন। মোল্লা সাহেব কয় ময়ূর সিংহাসন, ময়ূরের আকৃতি, এটা নাজায়েজ, আমি যাব না, না করে দিস। এখন বাদশাহ ডাকছে, বাদশার কথা শোনে নাই, এবার নিস্তার আছে। কিন্তু বাদশাহ যতই যেমনই হোক, এত হামলা মামলা করুন না বাদশাহ ছিল না, বুদ্ধিমান বাদশাহ ছিল। কথায় কথায় মোল্লা মুন্সির হক কথা বলবে, বলার পরেও তার উপর নানান ধরনের হামলাও আছে, মামলাও আছে। বেটা যাইব। বাদশাহ শাহজাহান বলতেছেন ওনাকে ডেকে আনো আমার কথা বলে। মোল্লা জিউন বলেন যে আমি যাব না, যতই করেন আমি যাব না। এখন পেয়াদারা কয় হুজুর, একজন মোল্লার এত বড় সাহস, আপনার কথা ডিনাই করছে, আপনি হুকুম দিন ধরে নিয়ে আসি। শাহী মেজাজ একটু গরম হয়েছে, বলে যাও তো, না আসলে যেভাবেই হোক নিয়ে আসো। বাদশাহ আলমগীর তখন শাহজাদা, উনি চিন্তা করতেছেন আহারে আমার ওস্তাদকে বেজ্জতি করে নিয়ে আসবে, আমি যাই। দৌড়ে গেছে, হুজুর আপনি যে গেলেন না, এখন তো ধরে নিয়ে যাবে আপনাকে। মোল্লা জিউন বলে, ও আমার খাদেম, কোথায় আছো? পানির লোটাটা দাও, মেসোয়াকটা দাও, নামাজের মুসল্লাটা বিছাইয়া দাও, অজু করে এসে আমি দেখব দিল্লির সম্রাট শাহজাহান আমাকে ধরে নিতে পারে নাকি আমি তারে ধরে আনতে পারি। দাও বিছাও দেখি। বাদশাহ আলমগীর সর্বনাশ, এই সোজা মানুষ যদি চেতে, রাগ হয়, আর 2 রাকাত নামাজ যদি পড়তে পারে, তাহলে আজকে আমার বাবার সিংহাসন শেষ। দিল্লির বাদশাহ তখন ফিরোজ শাহ ছিলেন, মোগলদের আগে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই দিল্লিতে তাবু খাটাইয়া থাকেন, তাবু গাইরা থাকেন। মানুষ সবসময় গিয়া নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের কাছে গিয়ে বায়াত হয়, দোয়া নেয়। এখন মানুষের এত ভিড় দেখে কুচক্রি মহল গিয়া বাদশার কাছে লাগাই দিয়েছে যে মহারাজ আপনার রাষ্ট্র তো শেষ হয়ে যাবে। বলে কেন? যে নিজামুদ্দিন আউলিয়া যেইভাবে লোক তার দরবারে যাওয়া শুরু করছে, মনে হয় আপনি আর দেশ রাখতে পারবেন না। এখন দিল্লির সম্রাট তিনি বলতেছেন তাহলে তো এই মৌলভী সাহেবকে এইখানে রাখা যাবে না। কয় যে খবর দিয়ে দাও। বলে কি হয়েছে? যে 1 মাসের ভিতরে আপনাকে এই দিল্লির এলাকা ছেড়ে চলে যেতে হবে, আপনার থাকতে পারবেন না। বলে কেন? বাদশার হুকুম। বাদশাহ হুকুম দিবে কেন? এটা বাদশার দেশ, বাদশাহী দেশের মালিক, মালিক হুকুম করলে তো যাইতে হবে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই বলেন ঠিক আছে,
1 মাস সময় বা 40 দিন সময় দিচ্ছেন, 40 দিন মাথায় চলে যাব। 40 দিনের আগে আগে বাদশাহ ফিরোজ শাহের এত বড় একটা রোগ হয়ে গেল, হঠাৎ করে তার পেশাব বন্ধ হয়ে গেল। পেশাব বন্ধ হয়ে যাওয়ার পরে রাষ্ট্রের যত হেকিম বৈদ্য কবিরাজ সব ডেকে নিয়ে আসলো। সমস্ত হেকিম কবিরাজরা বাদশার চিকিৎসা করেও কিছুই করতে পারলো না। 1 দিন 2 দিন 3 দিন পেশাব না হলে লোকটার অবস্থা কী হয় বলেন? বাদশা বাঁচার আশা ছেড়ে দিয়েছেন, পেট ফুলে গিয়েছে, সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়ে আছেন। বাদশার মা বললেন, বাবা কত বৈদ্য কবিরাজ দেখাইলা, কাজ তো কিছুই হলো না। শুনেছি নিজামুদ্দিন আউলিয়া পানি পড়া দিলে নাকি রোগ ভালো হয়ে যায়, তুমি যদি বলো আমি একটু যাইতে পারি। বাদশা তখন নিস্তেজ, বলে মা গো মা, আমি জানি না কার কাছে যাইবেন, যান শুধু আমার জীবন বাঁচাবার ব্যবস্থা করে। এখন বাদশার মা আস্তে আস্তে গেছেন, হুজুর আমার ছেলেকে যদি একটু পানি পড়া দিতেন। কয় মা, আমি তো এই রাষ্ট্রের মালিক না, আমি তো এই রাষ্ট্রের মুসাফির, অস্থায়ী, আমি চলে যাব, তা আমার পানি পড়া দিয়ে আপনার কী হবে? কয় হুজুর একটু যদি দেন। কয় মা, দিতে পারি এক শর্তে। বলে কি? বলে আপনার ছেলে ভালো হবে, তবে দিল্লির এই রাষ্ট্রের দলিল মালিকানাটা যদি আমার নামে লিখে দেন তাইলে আমি পানি পড়া দেব। কি আটকানা আটকাইছে এখন মহিলা মানুষ। গিয়া বলে, বাদশা আমার ছেলে গো, হুজুর তো এই কথা বলেছেন, তুমি রাজি থাকলে বলো। বলে মা, দিল্লির রাষ্ট্র একটা নয়, এমন 10টা রাষ্ট্র যদি আমার চলে যায় আমার জীবনের চেয়ে বড় কিছু না। যদি রাষ্ট্র চলে যায়, যা আমার একটু পানি পড়া এনে দেন। গ্যাস গিয়ে বলতেছে যে হুজুর দেন, রাজি হয়েছে। বলে কাগজ দেন। কাগজের মধ্যে লিখে দিয়েছে, আজ থেকে দিল্লির রাষ্ট্র আমি দিয়ে দিলাম নিজামুদ্দিন আউলিয়াকে। 1 মাসের মধ্যে মাত্র 3 দিনের মাথায় রাষ্ট্রের মালিক ছিল ফিরোজ শাহ বাদশাহ, আর 3 দিনের মাথায় রাষ্ট্রের মালিক হয়ে গেল নিজামুদ্দিন আউলিয়া, যাকে এই রাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে। নিজামুদ্দিন সাহেব বলেন, মা গো মা, কাগজটা দেন আমার কাছে। বলে মা, এবার বলেন তো এই রাষ্ট্রের মালিক কে? হুজুর আপনি। আমি যদি ইচ্ছা করি আপনার ছেলেকে এই রাষ্ট্রে রাখতেও পারি, বিদায় করতে পারি কিনা? বলে হ্যাঁ হুজুর পারেন। 3 দিন আগে নিজামুদ্দিনকে এই রাষ্ট্রে রাখতেও পারতো, বাদশাহ বিদায় করতে পারতো। 3 দিনের মাথায় নিজামুদ্দিন আউলিয়া মালিক হয়ে গেলেন। এখন বলতেছেন এই রাষ্ট্রের মালিক আমি, বাদশাকে আমি রাখতেও পারি, বিদায় করতে পারি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর মালিক কে? আল্লাহ। নিজামুদ্দিন বলে, মা দেন, কাগজটা দেন। বলে রাষ্ট্রের মালিক আমি তো, আপনি সাক্ষী। বলে হ্যাঁ। খাদেমকে বলে, খাদেম ওইখানে একটা মাটির গড়া আছে, ঘটি আছে, নিয়ে আসো। ঘটিটা এনে কাগজটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ঘটির মধ্যে ফেলে দিয়ে বলতেছেন, মা রাষ্ট্রের আমার দরকার নাই, লোভ নাই, ছিঁড়ে ফেলে দিলাম। এই ঘটিটা নিয়ে আপনার ছেলের সামনে দিবেন, এর মধ্যে পেশাব করলে পেশাব হয়ে যাবে। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা লিখছেন, বানানো কথা নয়। তো নিচে অর্থাৎ বুঝাই দিলেন যে এত বড় একটা রাষ্ট্রের কোনো ধরনের লোভ আমরা ফকিরদের, মোল্লা মুন্সিদের নাই। খামাখা আমাদেরকে ভয় পাইয়েন না, এই নেন, যেভাবে আনছিলাম সেভাবে দিয়ে দিলাম। ইতিহাস, কামালের ইতিহাসের ভিতরে আছে, ইসলামের হিস্ট্রির ভিতরে হযরত মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাই, তাকে বাদশাহ আকবর খুব নাজেহাল করেছে। বাদশাহ জাহাঙ্গীরের আমলে এসে তাকে গোয়ালিয়রের দুর্গে পাঠিয়ে দিছে।
একবার সাগরের মাঝখানে। কেন? বাদশাহ জাহাঙ্গীর হচ্ছে দিল্লির মালিক মোগলদের মধ্যে, আর মুজাদ্দেদ আল-ফিসানি সাধারণ মোল্লা মুন্সি মানুষ, সে এখানে থাকতে পারবে না। একবারে গোয়ালিয়রের দুর্গে। অপরাধ কি? যে রাজদরবারে ঢুকার জন্য কুর্নিশ করে ঢুকতে হইতো। মুজাদ্দেদ সাহেব বলছেন যে এটা শিরক, এটা করা যাবে না। তাইলে আপনি ওখানে যান। আমার অপরাধ কি? এই রাষ্ট্রে আপনি থাকতে পারবেন না, রাষ্ট্রের মালিক বাদশাহ জাহাঙ্গীর, আপনি কিছুই না। কিছুদিনের ভিতরে বাদশাহ জাহাঙ্গীরের অধস্তন বাদশাহ শাহজাহান যিনি ছিলেন পরে, এবং তার শ্যালক আসফুদ্দৌলা, তারা মিলে তাকে বন্দি করল। বন্দি করার পরে রাজবন্দি হিসাবে আছে। এখন বলতেছে আমাকে ছেড়ে দাও, মুক্তি দাও, আমি কি অন্যায় করেছি? তো তাদের একটা জবাব দিল, মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি যদি বলেন আপনাকে মুক্ত করে দিব। রাষ্ট্রের মালিক কে? জাহাঙ্গীর শাহ, বাদশাহ জাহাঙ্গীর। উনি কি মুসাফির? বের হয়ে যাও। এখন বলতেছে উনি যদি বলেন আপনার মুক্তি হবে। মুজাদ্দেদ আল-ফিসানি বলেন যে মুক্ত করে দাও। কয় দিলাম মুক্ত করে। কয় তার রাষ্ট্র তাকে ফিরিয়ে দাও। কয় দিলাম ফিরে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ঘর, এই ঘরের ভিতরে আল্লাহ আল্লাহর যে বান্দাদেরকে রাখেন, তারা আপনার দৃষ্টিতে হ্যায় হতে পারে, ছোট হতে পারে, খাটো হতে পারে, অসুন্দর হতে পারে, তার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। তো যে কথা বলছিলাম যে একজন মানুষ যদি নামাজি হয়, তো নামাজে তাকে দাঁড়াইয়া সর্বপ্রথম যে ভাবটা তার নিতে হবে সেটা হলো, তাকে যে আয়াতটা পড়েছিলাম সাই, এর অর্থ বুঝতে হবে। এখন আপনার আমার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জিনিসকে আরবিতে বলে সাই। ভাইরা আমার, হৃদয়ের ভিতরে যদি আল্লাহর নাম উচ্চারিত হয়ে যায়, আল্লাহর নাম যদি বসে যায়, আপনার আমার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জিনিস একসাথে আল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করতে শুরু করে দিবে। এখন নামাজে দাঁড়ায় আপনি সর্বপ্রথম কি বললাম? আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলে নিয়ত বাঁধার পরে সর্বপ্রথম আপনার চিন্তার মধ্যে এটা আসবে, আমি কত বড় আহকামুল হাকিমিনের দরবারে দাঁড়াইছি, কোনো রকমের বেয়াদবি যেন না হয়। সুন্দরভাবে নামাজের ভিতরে হাত দুইটা বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের মতো মহান বাদশার সামনে দাঁড়ায় গেলাম। এই মনোভাবটা যদি কেউ নিয়ে আল্লাহু আকবার বলে, তাহলে তার মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জিনিস সে জবান দিয়ে বলবে একবার আল্লাহু আকবার, আর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি তার সাথে সাথে কুটি কুটি জবান দিয়ে বলবে আল্লাহু আকবার। ভাইরা আমার, এই মনোবৃত্তি নিয়ে যদি আপনার 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একটা সময় রব্বুল আলামিনের সঙ্গে আপনার সম্পর্ক কেমন হবে? এবার আসেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির সেই ঘটনার দিকে যাই। জুনায়েদ বাগদাদীর সামনে একজন মোল্লা এসে হাজির হয়েছে। জুনায়েদ বাগদাদীকে, এই লোকটা লাগবে আমার সাথে লড়াই, আর আশপাশের মানুষটা হাসতে হাসতে ফুল বলে, এই বেটার সাহস কত বড়। এখন রিংয়ের ভিতরে ঢুকছে, বক্সিং এরিয়া ঢুকার পরে একটা নিয়ম আছে, বক্সাররা পরস্পর একটা পরিচয় দেয়, পরিচিতি পেশ করে কথা বলতেছে। জুনায়েদ বাগদাদী বলতেছে, মিয়া চিনো আমি কে? বলে, হ্যাঁ চিনি তো, তুমি হইলা বাদশার লালিত পালিত, তার অন্নে প্রতিপালিত, তার খরচে প্রতিপালিত একজন বিশ্ব শ্রেষ্ঠ বক্সার। তুমি কোন সাহসে আসছো আমার সাথে লড়াই করার জন্য? মৌলভী সাহেব বলেন আস্তে আস্তে মুখটা কানের কাছে নিয়ে বলে, জুনায়েদ তুমি তোমার পরিচয় দিলা, এবার আমার পরিচয়টা শুনে নাও। আমি রহমতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। একটা ভীতি ভিতরে ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে, আল্লাহ নবীজির বংশধর। ও জুনায়েদ, তুমি জানো না বক্সিং খেলা আমার পেশা, নেশা কিছুই নয়, আমার শক্তিও নাই।
আমি শুনেছি বাদশা নাকি 10,000 স্বর্ণ মুদ্রা দান করবে, পুরস্কার দিবে তোমার সাথে যে লড়াই জিততে পারবে। জুনায়েদ রে, আমার কয়েকটা মেয়ে নিয়ে আমি বড় ঠেকায় পড়ে আছি, টাকা নাই, পয়সা নাই, বিয়ে শাদী দিতে পারতেছি না, স্বামীর সংসারে পাঠাইতে পারতেছি না। আজকের লড়াইয়ে যদি আমি জিতে যাই 10,000 স্বর্ণ মুদ্রা পাবো, আমার কাজগুলি হয়ে যাবে। তোমার দ্বারা যদি ও জুনায়েদ আমার এই উপকারটা হয়, রহমতুল্লিল আলামিনের কাছে তোমার জন্য আমি সুপারিশ করব। এখন জুনায়েদের ভিতরের অবস্থাটা কি বলে? জুনায়েদ বাগদাদির হৃদয়টা ভাঙতে শুরু করেছে। মন যদি ভেঙে যায়, মন যদি দুর্বল হয়ে যায়, দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব দুর্বল হয়ে যায়, ঠিক না? লড়াই শুরু হয়ে গেল। ওই ব্যক্তি যত কাছে আসে জুনায়েদ তত পিছে চলে যায়। কেন? ভয় ঢুকে গেছে। আল্লাহর নবীর বংশধরের গায়ে কেমনে হাত তুলবো, টাকা দিব, বক্সিন দিব, একটা বক্সিনও দিতে পারে না। লোকটা কয়েকবার চেষ্টা করে জুনায়েদকে নিচে ফেলে দিয়েছে। এবার বাদশা বলতেছেন, ও জুনায়েদ, নিশ্চয়ই এটা ভুল হয়ে গেছে, রেফারিরা তোমরা তার পক্ষে পয়েন্ট দিও না। আরেকবার, দুইবার লাগছে, পারে নাই, তৃতীয়বার তাও পারে নাই। এখন নীতি মোতাবেক 10,000 টাকা দিয়ে দিয়েছে, চলে গেছে। জুনায়েদকে ডাক দিয়ে বাদশা বলেন, আমার মান নষ্ট করলা জুনায়েদ, এই রাষ্ট্রে তোমার জায়গা হবে না, রাজ দরবারে তোমার আর কিছুই হবে না, তুমি চলে যাও। রাজদরবারে যেখানে বড় অট্টালিকার নিচে জুনায়েদ ঘুমাইতো, আজকে তাকে বের করে দেওয়ার পরে 15 কোটির ছোট্ট একটা বাঁচা ঘরের ভিতরে, একটা ছোট্ট ঘরের ভিতরে গিয়ে বিছানাহীন, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। রাত যখন গভীর হয়ে যায়, জুনায়েদ দেখতে পায় একটা আলো তার ঘরের দিকে আগে আসছে। সুবহানাল্লাহ। আলোটা এত সুন্দর, এত নুরানি। কাছে আসার পর জুনায়েদ দেখতে পাইতেছে দূরে দাঁড়িয়ে আছেন এক জ্যোতির্ময় মহাপুরুষ। জুনায়েদ বলে, কে গো আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দা, কে আপনি আসলেন, একটু পরিচয় দেন। জ্যোতির্ময় মহাপুরুষের জবান থেকে বের হয়ে আছে, জুনায়েদ, ও জুনায়েদ, আমার বংশের ইজ্জত তুমি রক্ষা করেছো, আমি রহমতুল্লিল আলামিন তোমার ঘরের দুয়ারে হাজির। তোমার নামটা আল্লাহর ওলির দরবারে লিখাইয়া দেওয়ার জন্য আসছি রে জুনায়েদ। সেই থেকে জুনায়েদ বাগদাদি কত বড় আল্লাহর ওলি। জঙ্গলের দিকে রওনা দিয়েছেন। পথের মধ্যে এক জায়গায় গিয়ে নামাজের সময় হয়েছে। খাদেমকে বলে, যাও ওজুর ব্যবস্থা করো। ওজু করলো। কয়, 2 জন আছে, আর একজন হইলে একটু ভালো হইতো, জামাতটা হইতো। লোক কই পায়? এমনি সময় দেখে বনের ভেতর থেকে একটা লোক একটা কুড়াল কান্দে নিয়ে বের হয়ে আসতেছে। বলে, খাদেম একটু অপেক্ষা করো, দেখি লোকটা আসলে একসাথে জামাত হবে সুন্দরভাবে। লোকটা আসার পরে জুনায়েদ বাগদাদি বলে, ও মিয়া, যাও যাও ওযু করে আসো, আজান দেখ খাদেম, আমরা ওযু করে একসাথে নামাজ পড়ি। লোকটা বলে, হুজুর, মুমিন ব্যক্তি কি ওযু ছাড়া থাকে নাকি? জুনায়েদ বাগদাদি একটু স্তব্ধ হইলে, যে একটা কাঠুরিয়া বলে কি, জোর মুমিন ব্যক্তি তো ওযু ছাড়া থাকে না। জুনায়েদ বাগদাদির ভিতরে একটু খবর হইল। বলে, এটা যে সেই লোক না, কাঠুরিয়া হইলে কি হইব? বলে, ও মিয়া আসো, খাদেম আজান দিয়েছে, যাও যাও নামাজে যাও। তো হুজুর, নাউজুবিল্লাহ, মাফ করেন হুজুর, আপনার সামনে আমি নামাজ পড়াবো, যাও, অর্ডার করছি। হুজুর একটা কথা। বলে, কি? বলে, নামাজের পরে কিছু জিগাইন না। তো কেন? ও আপনার মন মতো যদি না হয়, যাও কিছু জিগাবো না, পড়াও। নামাজের ভিতরে দাঁড়াইয়া লোকটা আল্লাহু আকবার বলে নিয়ত বানলো। রুকুতে গেল, রুকু থেকে উঠে সাজদায় গেল, সাজদার থেকে আবার উঠলো। একটা রাকাত নামাজের ভিতরে বড় ব্যতিব্যস্ত করে ফেললো। রুকু দেয় তো ওঠে না, সাজদা একটা তাড়াতাড়ি উঠে, একটা দেরি করে উঠে, খবরও নাই নাকি মরে গেল। কি অবস্থা! এইরকমভাবে 4টা রাকাত নামাজ পড়াইলো, আসরের নামাজ। সালাম ফিরানোর পরে জুনায়েদ বাগদাদি বলে, এই মেয়া, এই কীরকম নামাজ? তো হুজুর, শর্ত না দিছিলাম, কিছু জিগাইবেন না? কনা বলতে হবে, এরকম নামাজ তো পড়ি নেই কখনো।
লোকটা চোখের পানি ফেলে দিয়ে বলে, ও আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি, মনে করেছিলাম কোনোদিন আমার এই রহস্যের কথা কেউ জানবে না। আপনার কাছে ধরা যখন পড়লাম, সত্য কথাটাই বলে দিই। আমি রুকুতে গিয়ে আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করতে থাকি। যখন আমার রব্বুল আলামিন আমাকে হুকুম করেন রুকু থেকে ওঠার জন্য, তখন উঠি। সাজদা থেকে উঠার জন্য হুকুম করলে আমি সাজদা থেকে মাথা তুলি। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ হুকুম না করেন, ততক্ষণ পর্যন্ত রুকু সাজদা থেকে মাথা তুলি না। নামাজের একটা প্রান্ত থাকতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটার ব্যাখ্যা আমি সব করতে পারবো না, শুধু একটা কথা বলি, তর্জমাটা একটু বুঝাই দেই, আপনি এখান থেকে একটা বুঝ নেবেন। সেটা হলো ইন্নাস সালাত, ইন্না শব্দ দিয়ে বোঝানো হয় অবশ্যই যেই জিনিসের ভিতরে পাওয়ার আছে, সেই পাওয়ারওয়ালা জিনিসটার পাওয়ার বুঝাইতে গেলে যারা এটা সম্পর্কে কথা লিখে, এটার আপনার বিবরণটা লিখে, তারা এমন শব্দ ব্যবহার করে যেন মানুষ এটার পাওয়ারটা বুঝতে পারে। দেখেন, বিদ্যুতের বড় বড় খুঁটিতে যেখানে তারের বড় এগুলা লাইনগুলো থাকে, সেখানে ডেঞ্জার, বিপজ্জনক, ফার্সিতে লেখা থাকে খতরনাক, খতরা, এরকম লেখা থাকে। দেখছেন নিশ্চয়ই, একটা মানুষের কঙ্কালের ছবি দিয়ে দুইটা হাড়ের ছবি দিয়ে দেয়, মানে এখানে দললে নিশ্চিত মরণ, এটা বুঝায় দেয়, বিপজ্জনক লিখে দেয়, দেয় না এরকম? তো যাই হোক, কোন কথার মধ্যে ছিলাম? জি হ্যাঁ, তা তো ঠিক আছে, আরেকটা বিষয় ছিল। তো এখন আল্লাহ রব্বুল আলামিনের যে কোনো হুকুম বান্দার কাছে যখন আসে, আর সে যখন ওইটাকে ওইভাবে নেয়, নামাজের ভিতরে এই লোকটা তখন ওইভাবে নামাজ পড়লো। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তাকে বললেন যে ভাই, এটাই হচ্ছে নামাজ। আচ্ছা, তো এই নামাজটা সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করছেন, যে ওই শব্দের বিবরণ দিতে গিয়ে ওইরকম শব্দ ব্যবহার করা হয়। সালাত, এর আগে একটা শব্দ ব্যবহার করা হয়েছে ইন্না, ইন্না সালাত, নিশ্চয়ই নামাজ। নামাজ কি? তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। ফাহশা, মুনকার এই শব্দগুলির বিশ্লেষণ করার সময় নেই। এগুলি অশ্লীল কাজ, গর্হিত কাজ, অপরাধ, অন্যায় কাজ, সামাজিকভাবে অপরাধ, ধর্মীয়ভাবে অপরাধ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এগুলি নিকৃষ্ট বলে বিবেচিত। এরকম কাজকে ফাহশা, মুনকার বলা হয়। এখন এই আয়াতের ভিতর যদি এইভাবে বলতো তর্জমাটা, যে নামাজের মাধ্যমে মানুষ অন্যায়, অশ্লীল, গর্হিত কাজ থেকে বাঁচতে পারে, তাহলে এটা নামাজের পাওয়ার বুঝাইতো না, এটা আল্লাহর পাওয়ার নামাজের উসিলায় হয়। অথচ এখানে বলা হয়েছে যে নামাজ নিশ্চয়ই মানুষকে, নামাজের মুসল্লিকে অশ্লীল গর্হিত কাজ থেকে বাঁচাইয়া রাখে, ফিরাইয়া রাখে। এখন পাওয়ারটা কারে দিল? আল্লাহ তাআলা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অন্যায়, অশ্লীল, গর্হিত কাজ থেকে নামাজিকে ফিরত রাখে, বিরত রাখে, বাঁচাইয়া রাখে। ভাইরা আমার, এখন এই যে নামাজ পড়তেছি আপনি আমি, নামাজের পরেও তো নামাজি ব্যক্তির দ্বারা অপরাধ সংগঠিত হইতেছে। তো নামাজ তো পাওয়ার, এই পাওয়ার, আজকে টিউবলাইটের সাথে একটা পাওয়ার সংযোগ করে দেওয়া হলে অন্ধকার দূর হয়ে গেল। নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে, তাহলে তার ভিতর থেকেও অন্যায় অপরাধগুলি বের হয়ে যাওয়ার কথা, কারণ নামাজ হচ্ছে পাওয়ার। তো সেই পাওয়ার কেন আপনার আমার ভিতরে হয় না? এটা হলো বিবরণ। নামাজের ভিতরে দাঁড়াইয়া লোকটা যদি, তার ভিতরে ওই কল্পনাটা চলে আসে, আমার ভিতরে যত সাই আছে, চুল থেকে নিয়ে আমার হাত বা শরীর, দেহ, তার ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, রগ, রিসু, টিস্যু, তারপরে আপনার হাড়, মগজ, মজ্জা, রক্ত, রক্তের কণিকা, সবগুলি সাই, সবগুলিরই তো আল্লাহর নাম জপতে পারে। আল্লাহু আকবার বলে যদি সে দাঁড়াইয়া যায়,
মনে মনে চিন্তা করে নামাজের ভিতরে সব কিছুই আল্লাহু আকবার বলেছে। একবার আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে লোকটার আমল নামায় কোটি কোটি আল্লাহু আকবার বলার সওয়াব লিখিত হবে। নামাজের আর একটা হাকিকত আমি বলবো, সেটা হলো নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের ভিতরে অনেকগুলি কাজ আছে। মৌলিক 4টা কাজ। 1, নামাজের ভিতরে দাঁড়ানো। 2, নামাজের ভিতরে রুকু করা। 3, সেজদা করা। 4, বসা। এই 4টা কাজ এর ভিতর দিয়েই নামাজকে শেষ করতে হয়। নামাজের ভিতরে দাঁড়ানোটা ফরজ, রুকু ফরজ, সেজদা ফরজ, আখিরি বৈঠক ফরজ। এই 4টা কাজই ফরজ। ফরজ এমন হুকুম, কোনো ব্যক্তি যদি নামাজের ভিতরে কোনো ফরজ বাদ দেয় তাহলে নামাজ বাদ, আবার পড়তে হবে। ওয়াজিব যদি বাদ যায় তাহলে সহজ-সেজদা দিলে নামাজ বাদ হয় না, সহজ-সেজদা দিলে নামাজ হয়ে যায়। যাও, এটি মাসালার বিষয়। আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো এই 4টা কাজ মানুষ 4 ভাবে করে। এটাকে বলা হয় কিয়াম। কিয়াম মানে দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত মাখলুক তৈরি করেছেন 4 ভাগে ভাগ করে তৈরি করেছেন। 4 ভাগের ভিতরে একটা ভাগ হলো সব কিছু দাঁড়িয়ে থাকে, যেমন গাছ। মনে হবে যে সবসময় কি থাকে, দাঁড়ায় থাকে। 2 নম্বরে আল্লাহ তাআলা এমন মাখলুক তৈরি করেছেন যে মাখলুকগুলি মনে হয় দেখলে হবে রুকু দিয়ে আছে, যেমন চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, ভেড়া, বকরি ইত্যাদি 4 পাওয়ালা, তাদেরকে মনে হবে রুকু দিয়া। এই সিস্টেমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মাখলুক তৈরি করে দিয়েছেন। তো এটা একটা সিস্টেম। আর সেজদা দিয়ে রাখছেন কিছু মাখলুক, যেমন যেগুলি সাপ, বিচ্ছু এই জাতীয় গড়াইয়া চলে, সবসময় মাথা নিচা করে চলে। আর কিছু জিনিসকে আল্লাহ তাআলা বসায় রাখছেন, যেমন পাহাড় ইত্যাদি। বাইরে আমার কোনো ব্যক্তি যদি নামাজের ভিতরে দণ্ডায়মান হয়, মনে মনে নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই নামাজের ভিতরে 4টা কাজই আছে। কোনো ব্যক্তি যদি নামাজটা আদায় করে, যত মাখলুক আল্লাহ তাআলা তৈরি করেছেন যারা দণ্ডায়মান আছে, প্রত্যেকেই তো আল্লাহর তাসবিহ পড়ে। নামাজি ব্যক্তির আমল নামায় যখন সে দাঁড়ানেওয়ালা দাঁড়াইয়া থাকে যতজন মাখলুক, সকলের তাসবিহর সওয়াব আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির আমল নামায় লিখে দেন। তো এই নিয়তটা তো থাকতে হবে, জানাটা তো থাকতে হবে। এই বিষয়গুলি যদি কোনো ব্যক্তি না জেনে নামাজে দাঁড়ায়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ না জেনে নামাজ যখন মানুষ পড়ে, তখন নামাজ পড়েও তাকে ওয়াইল দুজকে যেতে হয়। এটা তো কোরআনের কথা, এটা তো আমাদের কোনো সিদ্ধান্তের কথা না, এটা কোরআনের সিদ্ধান্ত। সূরা আরাআইতাল্লাযী, সূরা মাউন, যার আয়াত আপনারা শুনছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বাইরে আমার কোনো ব্যক্তি যখন রুকুর ভিতরে চলে যায় আর রব্বুল আলামিনের খেয়াল করতে থাকে, যত মাখলুক আল্লাহ তাআলা রুকু অবস্থায় তৈরি করেছেন তারাও তো আল্লাহর তাসবিহ করে। মানুষটা যখন রুকুতে যায়, তার রুকুর মধ্যে প্রত্যেকটা রুকু দেনেওয়ালা মাখলুকের তাসবিহর সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। এটা কোরআনের ওই আয়াত থেকে বললাম, ওই মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহা। ভাইরা আমার, যখন একটা মানুষ সেজদার মধ্যে চলে যায়, যত মাখলুক আল্লাহ তাআলা সেজদা অবস্থায় তৈরি করেছেন, সেজদার মতো দেখতে দেখা যায়, তারা যত তাসবিহ পড়ে এই মানুষটার আমলনামায় সেজদার মধ্যে লিখে দেওয়া হয়। ঠিক বসার জন্য তাই। আরেকটা বিষয় আছে, আল্লাহ তাআলা তার ফেরেশতাগুলিকে 4 শ্রেণীতে তৈরি করে দিয়েছেন। বাইতুল মামুরের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে, সুবহানাল্লাহ। একবার যারা তওয়াফ করে যায়, দ্বিতীয়বার তারা আর আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুরের আশপাশে, আরশে আজিমের চতুর্পাশে, মহা আকার জুড়ে, মহাবিশ্ব জুড়ে অগণিত ফেরেশতা তৈরি করে রাখছেন, যারা সদা সর্বদা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর তাসবিহ পড়ে।
যেই মানুষটা নামাজের ভিতরে দাঁড়াইবে ফেরেশতাদের তাসবির সওয়াব তার আমলনামায় লেখা হবে। বাকিগুলো আর বললাম না, বাকিগুলো বুঝে নেন। এই ব্যক্তি এইভাবে যদি নামাজে দাঁড়ায়, এমন একটা ব্যক্তি খেয়াল নিয়ে যখন একটা রাকাত নামাজের জন্য দণ্ডায়মান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজরের নিচে সে দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দয়াল নবী ডাক দিয়ে বলে, নামাজ পাওয়ার আবু হুরায়রা কেমনে শোনো। তোমার বাড়ির চতুর্পাশে কোনো এক পাশে যদি একটা নদী কিংবা খাল স্রোতস্বিনীভাবে বয়ে চলে যায়, কোনো একটা মানুষ যদি সেই খালে বা নদীর মধ্যে 5 বার গোসল করে, এই লোকটার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? আবু হুরায়রা না হুজুর, থাকবে না। 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই মানুষটার দেহে কোনো গুনাহ থাকতে পারে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, নবীজি কত সুন্দর ভাষায় যে ডাকতেন। আজকে আমাদের একজনকে ডাক দেই, আহ্বান করি, কত বিশ্রী ভাষায়। নাম বিকৃত করা কোরআনুল কারীম সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বলছেন নাম বিকৃত করে ডাকলে কবিরা গুনাহ হয়। নাউজুবিল্লাহ। মানুষ তো সেটাই করতেছে। নবীজি তার সাহাবীদেরকে মোলায়েম ভাষায় ডাকতেন, যেমন ডাকতেছেন আবু যর, ইয়া আবা যর। আবু যর বলে, লব্বাইক হুজুর, আমি আছি আপনার দরবারে, আপনার হাজিরিতে। হুজুর কি খেদমত বলেন? বলে, আবু যর চলো একটু সকালবেলা, শীতের সকালবেলা বের হই। বলে, হুজুর আসলাম। পথের ধারে গিয়ে শীতকালে গাছের পাতা ঝরে যায়, আপনারা জানেন। একটা গাছের ডালা ধরে নাড়া দেওয়ার পরে এমনিতে পাতাগুলি আলগা হয়ে থাকে, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের সবগুলি পাতা ঝরে পড়ে গেল, ডালটা একবারে নেড়া মাথা হয়ে গেল। বলে, আবু যর কি দেখলাম? হুজুর দেখলাম গাছের ডালে ধরে নাড়া দিয়েছেন, সবগুলি পাতা ঝরঝর করে পড়ে গেছে। নবী বলে, আবু যর, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, তার গা থেকে গুনাহগুলি একটু তাড়াতাড়ি ঝরে যায়। সুবহানাল্লাহ। তো সেই নামাজটা তো নামাজের মতো হতে হবে ভাই। সারা জীবন নামাজ পড়তে পড়তে কপালে দাগ, হাঁটুতে দাগ, কি হবে? চেষ্টা করতে হবে। বলে, হুজুর জানি না। যে ব্যক্তি কম জানবে, কম বুঝবে, আল্লাহ তাআলা তারে কমই ধরবেন। যে ব্যক্তির জ্ঞানের অভাব নাই, দুনিয়াটা চালায়, বিশ্ব চালায়, বাংলাদেশের বিরাট অংশ চালায়, তার কি জ্ঞান কম? সে যদি বলে যে আমি জানি নাই নামাজ, এটা কি গ্রহণযোগ্য হবে? রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকা লোক, সেই ব্যক্তি যদি ওই দায়িত্বের সম্পর্কে বলে যে আমি জানি নাই, তাহলে মানুষ এটা গ্রহণ করবে না। সে যার অধীনে থাকবে সেও গ্রহণ করবে না। আমরা সকলেই আল্লাহর অধীনে, আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, ঈমান দিয়েছেন, কোরআন দিয়েছেন, কিন্তু কোরআনের ধারে কাছেও আমরা নেই, কোরআনের শিক্ষা থেকে অনেক দূরে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, অজমানা কে মুআজ্জাজ থে হামিলে কুরআ হোকর, হাম জলিল ও খারেহে তারিকে কুরআ হোকর। কোরআন থেকে দূরে সরে থাকার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। কোরআন আমাদের গাইডলাইন, কোরআন আমাদের পথের দিশারি। কোরআন আমাকে দুনিয়া থেকে সঠিক পথের দিশা দিবেন। দিতে 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 কবরের মধ্যে যখন পৌঁছে যাব, আযাবের ফেরেশতারা যখন এসে বলবে তোমার রবকে, তোমার দিন কি, নবীকে ইত্যাদি প্রশ্নের জবাবগুলি কোরআন তার সঙ্গে একটা বন্ধুর মতো, সুন্দর একটা আকৃতিওয়ালা মানুষের মতো হয়ে তার কানে কানে বলে দিবে। সুবহানাল্লাহ। এই মানুষটা হাসরের ময়দানে যখন হিসাব নিকাশের জন্য দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিনের সামনে কোরআন একটা আকৃতি নিয়ে গিয়ে দাঁড়াবে। বলে, তুমি কে? আল্লাহ তাআলা বলবেন। কোরআন জবাব দিব, আল্লাহ আমি আপনার কালাম কোরআন। বলে, কি জন্য এসেছো? বলে, আল্লাহ গো, আমাকে পাঠ করতে গিয়ে, মানতে গিয়ে আপনার এই বান্দা বহু সময় আরামের ব্যাঘাত করেছে, আমাকে পাঠ করেছে। বলে, ভালো, এখন কি চাও? আয় রব্বুল আলামিন, এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে পৌঁছায়া না দিব, ততক্ষণ পর্যন্ত তার সঙ্গ আমি ছাড়ব না।
কথা এর তো অনেক পাপ আছে, গুনাহ আছে, তো মাফ করে দেন। সহিহ হাদিসে আছে রোজা এবং কোরআন শরীফ মানুষের জন্য, রোজাদারের জন্য, কোরআন পাঠকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বিতর্কে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন ওর তো অনেক পাপ আছে, বলে আল্লাহ মাফ করে দেন, আপনার উসিলা, আমার উসিলা, আমার তেলাওয়াতের উসিলা আপনি মাফ করে দেন তারে। শেষ পর্যন্ত তার ক্ষমা নিবেন, নিয়ে তাকে জান্নাতে পৌঁছানোর পর কোরআন তার থেকে ছিন্ন হবে। ভাইরা আমার, কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তির গাইড হয়ে যায়, একটা মানুষ যদি কোরআন তেলাওয়াত শিখে, শুধু কোরআন পাঠ যদি শিখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের পাঠক ব্যক্তি যদি সে মোটামুটি কোরআন অনুযায়ী আমল করে যায়, সর্বপ্রথম আসরের ময়দানে এই লোকটার নাম নেওয়া হবে। বলে অমুক কোথায়? বলে এই তো আল্লাহ আমি আছি। বলে তোমার বাপ মা কোথায়? কয় দুজকে। ও ফেরেশতারা যাও, আমার কালামের ইজ্জতে বরকতে তাদেরকে জাহান্নাম থেকে নিয়ে আয়, উঠে ফেল। আসরের ময়দানে যদি ডাকা হয়, দুজকে যাওয়ার আগে আল্লাহ বলবেন তারা কোথায়? বলে ওই তো সোয়াদ সূর্য চলে আসবে, ঘামের কারণে হাবুডুবু খাইতেছে, গরমের চোটে মাথার মগজ গলে যাচ্ছে, নাক দিয়ে চোখ দিয়ে বের হচ্ছে, জিহ্বা ঝুলে গিয়েছে, ওই তো আমার বাবা মা কষ্টে আছে। আল্লাহ বলে ডাকো। বলে এত কষ্টের দরকার নাই, ফেরেশতারা যাও, আরশ আজিমের ছায়ার নিচে এদেরকে জায়গা করে দাও। আরেকটা কাজ করো, এদের মাথার মধ্যে, পিতা মাতার মাথায় দুইটা সুন্দর স্বর্ণের মুকুট পরাইয়া দাও। আমার নবী বলে এই মুকুট দুইটার আলো এত বেশি, দুনিয়ার কোনো মানুষের ঘরের দরজায় যদি সূর্য বেঁধে দেওয়া হয়, এই ঘরটা যত আলোকিত হবে, হাসরের ময়দানটা দুইটা নূরের টুপির কারণে চেয়ে বেশি আলোকিত হয়ে যাবে। কোরআন পাঠক নবীজি বলেন এটা যদি হয় তার বাবা মার জন্য, তাহলে ওই বান্দার মর্যাদা আল্লাহর কাছে কত হবে। ভাইরা আমার, আর একটি হাদিসের মধ্যে নবীজি বলেন কোরআন যদি কোনো ব্যক্তি মুখস্থ করে ফেলে, হারামকে হারাম, হালালকে হালাল জেনে যদি আমল করে যায়, এই বান্দাটাকে ডাক দিয়ে রব্বুল আলামিন বলবেন ও হাফেজে কোরআন আমার সামনে চলে আসো। বলে আল্লাহ আসলাম। আসার পরে এবার তুমি কোরআনের একটা করে আয়াত তেলাওয়াত করো, আর একটা করে জান্নাতের তালা পার হয়ে যেই পর্যন্ত তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে, ওইটা হবে তোমার জান্নাত, ওইটা হবে তোমার ঠিকানা। যাও। মাগো, মা বোনদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, আপনার সন্তানটাকে আপনি একটু কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। মা চেষ্টা করলে একটা বাচ্চা কোরআন শিখতে পারে, কারণ মায়ের কোল হচ্ছে শিশুর প্রথম পাঠশালা। এখান থেকে সে যা শিখবে, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের থেকে কোরআন শিখতে শিখতে মক্তবে যাওয়ার আগে 18 পারা মুখস্থ হয়ে গেছে। তো কাজী মা হচ্ছেন আসল। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেছেন যে একজন গরিব মহিলা, স্বামী মারা গেছে, কিছুই নেই, তার এই সন্তানটাকে সে নিয়ত করেছে বড় হলে কোরআনের হাফেজ বানাবে। তো যখন ছেলেটা কোরআনের হাফেজ হলো, মহিলাটা মৃত্যুশয্যায় শুয়ে গেছে। শিওরের কাছে ডাক দিয়ে বলে বাবা গো, আমার শিওরের কাছে একটু চলে আসো। বলে কি হয়েছে মা? বাবা গো, মনে হয় আমি দুনিয়ার আমার জীবনের অন্তিম মুহূর্ত আর বাঁচব না। বলে মা, বাবা নাই, শুধু তুমি দুনিয়াতে আছো, তুমি যদি আমার ছেড়ে যাও আমি কার কাছে থাকবো? বলে আল্লাহর কাছে তোমার সুবর্দ করে দিয়ে গেলাম। বলে মা গো মা, আমার বাঁচবার কোনো চাল চুলা নাই, কোনো সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, আমি কি করব? মা ডাক দিয়ে সন্তানকে বলে বাবা, সবচেয়ে বড় সম্পদ আমি তোমার দিয়ে গেলাম, আল্লাহর কালাম। ঠিক আছে মা, চলবো কিভাবে? মা ডাক দিয়ে সন্তানকে বলে বাবা, বেশি কিছু দিলাম না, একটা দাড়ি পাল্লা দিয়ে গেলাম, একটা ছোট্ট টুকরি দিয়ে গেলাম, ব্যবসা করে হালাল পন্থায় তুমি এটা দিয়ে খাইবা। কয় ঠিক আছে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে দেখতে পায়
বিরাট একটা ময়দানের ভিতরে কত মানুষ কি যেন কুড়াচ্ছে। একটা মহিলা সুন্দর একটা সামিয়ানার তলে সুন্দর করে বসে আছে, বিরাট এক স্বর্ণের মুকুট মাথায় দিয়া। তো এখন জালালউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, মহিলাকে, যে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই এখন মহিলাকে জিজ্ঞাসা করতেছেন যে মা, এত মানুষ এই ময়দানের ভিতরে কষ্ট করতেছে আর আপনি এখানে বসে আছেন, কারণ কি, আপনি কে? তখন জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইকে মহিলা জবাব দিতেছেন, ও ইমাম সাহেব, আমি দুনিয়ার কোনো রাজরানী নই, দুনিয়াতে একটা গরিব ফকির মহিলা। আমি আমার ছেলেটাকে হাফেজে কোরআন বানায় আসছি। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন? আচ্ছা, তারপর? তাকে আমি বলে এসেছি, বাবা বেশি না পারো আমার জন্য দৈনিক 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে তুমি সওয়াবটা বকশিশ করে দিও। সেই থেকে আমার ছেলে আমার জন্য দৈনিক 1 পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করে আমার রূহের মাগফিরাতের জন্য বকশিশ করে। আল্লাহ তাআলা এই জন্য আমাকে এই মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বলবো, এমন একটা গর্বিত সন্তানের মা হওয়ার চেষ্টা করেন যেই সন্তানটা আপনার মৃত্যুর পরে আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছানোর মতো উপযুক্ত হয়। তো এতটুকু চেষ্টা আমরা প্রত্যেকেই যদি করি, ইচ্ছা করি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার জিন্দেগি, কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি সুন্দর করবেন, নূর দ্বারা আলোকিত করে দিবেন। এই সুন্দর সদিচ্ছাটুকু আমরা যদি এখান থেকে নিয়ে যেতে পারি বাড়িতে, আমলের এই আকাঙ্ক্ষাগুলি যদি আমরা মনের ভিতরে ধারণ করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ পাক আমাদের এই আজকের ওয়াজ সার্থক করবেন। আজকে আমাদের কবরের পাশেই বসে আছেন, শুয়ে আছেন সেই মুরব্বীরা, যাদের জমিনে, যাদের বাড়িঘরে আমরা বসে আছি, যাদের অবদান আপনার আমার শরীরের ভিতরে এত বেশি যে তারা না হলে আজকে দুনিয়ার ভিতরে আপনি আমি কিছুই হতাম না। একজন সাহাবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, এরপরে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, কোনোদিন খবর লন নাই। আমি আমার নিজের চেষ্টায়, সম্পদ, সহায় যাই কিছু করেছি, আমি এখন ভালো অবস্থায় আছি। আমার এই সম্পদের ভিতরে, যেখানে আমার বাবা উত্তরাধিকার হিসাবে, মিরাস হিসাবে কিছুই দেন নাই এক কথায়, এখন আমার এই সম্পদের ভিতরেও কি আমার বাবার হক আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, শুধু তোমার সম্পদ নামিয়া, তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাবার জন্য। তাহলে এই পিতামাতারা যাদের অবদানে আজ আমরা আজকের পর্যায়ে আছি, তারা যে এই গোরস্থানে শুয়ে ঘুমাচ্ছে, তাদের জন্য কি কিছুই করার নেই? এই মাহফিলটা হয়েছে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়ার জন্য। দোয়া আপনি প্রতিদিন বাড়িতে করতে পারবেন, তা যেমন ঠিক সম্মিলিতভাবে বসে ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসে, এরকম দ্বীনি পরিবেশে বসে নরম মন ও দিল নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেইভাবে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের উসিলায় যদি দোয়া কবুল করেন, সকলের দোয়া কবুল হবে, সকলের উসিলায় সকলের মুর্দেগানে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো আমি, হুজুর আসছেন, ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত শুনে যাবেন, কারণ একজন আলেমের বরকত কোন জায়গায় এটাকে বলতে পারবেন না, কোন সময়ে কোন কথার ভিতর দিয়ে আপনাদের সকলের বিষয়গুলি আল্লাহ দরবার কবুল হয়ে বলা যাবে না। এই জন্য শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো। রাজি আছি না ইনশাআল্লাহ? নবীজি খানার সম্পর্কে বলছেন যে তুমি খানা চেটেপুটে খাও, কারণ খানার কোন অংশ বরকত সেটা তুমি জানো না। এই জন্য খানার কোনো অংশ বাদ দিতে না করেছেন। মজলিস দিনের মাহফিলের ভিতরে বসলেও এটাই বলবো যে কোনো অংশ ছাড়বেন না, যতক্ষণ পর্যন্ত অসুবিধা না হয় শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন, দোয়া নিয়ে যাবেন। মুর্দেগারদের জন্য যে 3